লাইটিং প্যান্ডেলটার প্রতি যা লাগছে আর সেই লেভেলের লাগছে কিন্তু বর্মন সাউন্ড এই প্রথম লাইব্রেরি নামতেই এখানে সামনে গেলে কি মাল 30 টাকা 30 টাকা। তোলা বেশ সুন্দরী তোলা বসেছে আর এর সামনে লাইন দেখে তো অবাক, সেখানেও তোমাকে নামিয়ে দেবে, কোনো সমস্যা নেই। এর পুরো ব্লগটা তো তোমাদের কেমন প্রকৃতির এক দারুণ খেলা। আর আজকে বিকেলবেলার আকাশটা কিন্তু সেই লেভেলের সুন্দর লাগছিল। তো আমি আর আমার বন্ধু আজকে বেরিয়ে যাচ্ছি বাগনানের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ মেঘটা কিন্তু সেই লাগছে আর বলতে বলতেই আমরা গাড়ি করে পৌঁছে গেলাম বাগনান লাইব্রেরি মোড়ে। তো ও দেখতেই পাচ্ছ আমি আর আমার একটা বন্ধু রয়েছে, একে তো তোমরা চিনবেই আমার ভিডিও যারা দেখো। আর তার মধ্যেই বাগনান লাইব্রেরি নামতেই এখানে সামনে কিন্তু বিরাট বড় গেট করেছে, তো দেখতেই পাচ্ছ। আর তার পাশেই রয়েছে সুন্দর লাইটিং ভাল্লু, ওরে শালা হেভি ব্যাপার তো। আর তারপরেই আমরা হাঁটতে হাঁটতে বাগনান লাইব্রেরি মোড় থেকে মেন রাস্তা ধরে ঢুকে যাচ্ছি জন্মাষ্টমী। এখানে বেশ সুন্দরই হয়, ঠিক আছে। আর খুব বড় করে প্লাস হচ্ছে এখানে সবথেকে আকর্ষণীয় বেশ সুন্দর সুন্দর অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে বক্স লাভারদের জন্য রয়েছে একদম কি বলবো মেদিনীপুরের পাওয়ার সাউন্ড। আর এখানে এক সপ্তাহ ব্যাপী থাকবে বর্মন সাউন্ড। কারা কারা বক্স লাভার আছো আমার এই ভিডিও দেখছে তারা অবশ্যই চলে আসে এই বাগনানে। তো এই আমাদের জন্মাষ্টমী উৎসবটা এখানে প্রায় এক সপ্তাহ মতো হবে, 16 আগস্ট থেকে একদম 24 আগস্ট অবধি। আর 24 আগস্ট লাস্টের দিনে এখানে একদম ধুমধুমা কাণ্ড লেগে যাবে, একদম শোভাযাত্রা বেরোবে শেষ দিনে। আর এখানে এই শেষ দিনে এত পরিমাণে ভিড় হবে। আর তোমাদের বলতে বলতেই এখানে প্যান্ডেলটা দেখিয়ে দিচ্ছি আমি। তোমাদের প্যান্ডেলটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর আমি এই প্যান্ডেলের সামনে লাইন দেখে তো অবাক, এখানে আবার ঠাকুর দেখতে এত লাইন হয়েছে কি বলবো। আর এই দেখতে পাচ্ছ ও আলোগুলো বেশ সুন্দরও লাগেছে। আর আমরা বলতে বলতে প্যান্ডেলের ঠিক পেছন দিকটা লাইন দিতে আরম্ভ করেছে। আর কত লাইন দেখো না, এই লাইনে দাঁড়িয়েছে। আমার পেছনটা একবার দেখাচ্ছি, ওই যে দেখো ও কত লাইন। আর তার সামনে এখানটা প্যান্ডেলের পাশেই বেশ বড় এলসিডি লাগানো আছে, মানে ভেতরে ঠাকুর পূজা হচ্ছে আর কি কৃষ্ণ ঠাকুরকে, তো দেখাই যাচ্ছে বড় এলসিডি। আর কত ভিড় হয়েছে, আর এটা তো প্রায় মেন রোডের পাশেই, তো ভিড় তো একটু হবেই কি বলবো। আর আমরা তো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি। ও ভালোই ভিড় হয়েছে এই বাগনান লাইব্রেরি মোড়ে এখানটা। আমরা কোনো রকম লাইনটা দিয়ে সামনেটা যাচ্ছি তোমাদের দেখা। তো এখানে জন্মাষ্টমীর পূজা কিন্তু খুব সুন্দরই হয়। তো প্লাস হচ্ছে পাশে একটু জায়গা রয়েছে, এখানে মেলাও হচ্ছে। দেখো তোমাদেরকে বন্ধুরা আমি মেলাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর মেলাটা এতটা সুন্দর, আর তার মধ্যেই খিদে পেয়ে গেছে, সেই জন্য একটা চপ খেয়ে নিলাম আমি আর আমার বন্ধু পাশে দাঁড়িয়ে আছে। আর তোমাদেরকে দেখাচ্ছি কি কি বসেছে। হরেক মাল 30 টাকা 30 টাকা 30 টাকা 30 টাকা 40 টাকা 20 টাকার মাল তো আছেই। আর এগুলো দেখলেই কিন্তু আমাদের বেশ ভালোই লাগে, কম বাজারে একটু জিনিস কিনে নিয়ে যাবো বাড়ির জন্য। পেলা যাচ্ছে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে এই যে সুন্দর সুন্দর গিফট, আর পেলা যাচ্ছে মেয়েদের গিফট বেশি, তোমরা তো জানোই দুল থেকে আরম্ভ করে কত কি। আর মেয়েরা তো দেখলেই দাঁড়িয়ে পড়ছে দুলের দোকানে, যেটা হয় আর কি। আর আমরাও তোমাদেরকে দেখাচ্ছি মেলাটা পুরোটা। তো তোমাদের মনে একটাই প্রশ্ন, এই মেলাটা কতদিন হয়? প্লাস হচ্ছে এই জন্মাষ্টমী পূজা এখানে কতদিন থাকে? তো এখানে হচ্ছে এক সপ্তাহ থাকে আর কি, 16 আগস্ট থেকে 24 আগস্ট পর্যন্ত। তো এর মধ্যেই তোমরা একটু চেষ্টা করো এখানে আসার। তো এখানে কি করে আসবে তোমাদের পুরোটাই বলে দিচ্ছি। তোমরা যদি
মেদিনীপুর কিংবা খড়গপুর থেকে আসো কিংবা তোমরা হাওড়া থেকে যদি আসো, তাহলে তোমরা বাগনান স্টেশনে নেবে, স্টেশন থেকে নেবে, ওখান থেকে হাঁটা পথে তোমাদের বলতে হবে যে লাইব্রেরি মোড় যাব, যে কোনো কাউকে বললেই দেখিয়ে দেবে। কিংবা তোমরা ওখান থেকে না হেঁটে গাড়ি করে আসতে পারো, অটো টোটো আসছে বলছে লাইব্রেরি মোড়ে জন্মাষ্টমী পুজো যাব, সেখানেও তোমাকে নামিয়ে দেবে, কোনো সমস্যা নেই। আর যারা বাসে করে আসছো তারা অবশ্যই বাগনান লাইব্রেরি মোড়ে নামবে, ঠিক আছে? তো এখানটা দেখতে পাচ্ছ দোলা, বেশ সুন্দরী দোলা বসেছে, আর তার সঙ্গে সঙ্গেই রয়েছে এখানে সুন্দর অনুষ্ঠান। আর এটা হচ্ছে বাগনান আশ্রম আর কি সংগঠন আর কি এখানটা চালাচ্ছে। আর রাত্রিবেলা লাইটিং প্যান্ডেলটা করতে যা লাগছে, আর তার পাশাপাশি আমার পাশেই দেখতে পাচ্ছ ও কি বিরাট আকারে, এই হচ্ছে দ্য বক্স লাভারের জন্য বর্মন কিং, দেখতে পাচ্ছ তো 12খানা সেট আপ নিয়ে আসছে। আর তারপরের পেছনেই মেশিনগুলো দেখলে তোমরা, আর এই হচ্ছে সামনে দিয়ে ফুল লুক, ওফ সেই লেভেলের লাগছে কিন্তু বর্মন সাউন্ড। এই প্রথম আমি দেখছি একটা মানে যার কথা আর কি আসা আর কি মনে, তো এই বর্মন বক্সটাকে দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে ভিড় করছে। তো তোমরা দেখতে পাচ্ছ কত পরিমাণ ভিড় হয়েছে এখানে। আর তার সঙ্গে সঙ্গে বগলে হবে একটু খিদেও পেয়ে গেছে, সেজন্য একটু খেয়েও নিলাম। আমি নিয়ে নিয়েছিলাম দুটো মোগলাই আর কি। খাওয়া দাওয়ার পরে আমরা এবারে একটু বাসের দিকে যাই, এবারে বাসে উঠে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। আমাদের বাড়ি গোপাল পুজোয় আমার মা এখন গোপালকে সাজাচ্ছে, তোমরাও দেখো একটু। তো বাড়িতে এসে দেখছি মা গোপাল পুজোর জন্য আর কি ঠাকুরের প্রসাদ আর কি রেডি করছে, মিষ্টি সাজিয়েছে, তো অনেক রকম ভোগ দিতে হয় আর কি। তো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো তো কেমন লাগছে। আর এই আলপনাগুলো আমার বোন দিয়েছে, ঠিক আছে? তো আমার বোন এই আলপনাগুলো দিয়েছে, তোমরাও দেখো। আর আজকে হচ্ছে জন্মাষ্টমী, এই জন্মাষ্টমীতে জানোই তো এত সুন্দর করে বাড়িতে সকলে পুজো করে, প্লাস হচ্ছে ভোগ টোগ সাজিয়ে, আর কৃষ্ণ ঠাকুরকে একটা আলাদাই সুন্দর লাগে। জয় শ্রীকৃষ্ণ। তো এই ছিল আজকের পুরো ব্লগটা। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবে। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটায় বাজিয়ে দেবেন। তো আজকের মতো বাই বাই, আবার যেন দেখা পাই বন্ধুরা, টাটা।